ফিশিং শুধু একটা শখ নয়, একটা মানসিক প্রশান্তি। তাই এই সামারে যদি নতুন কিছু ট্রাই করতে চান, ফিশিং ট্রাই করতে পারেন। আসসালামু আলাইকুম সবাই। ইউকেতে আছেন কিন্তু কখনো মাছ ধরতে গিয়েছেন? অনেকেই জানে না ইউকেতে মাছ ধরতে হলে কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। আজকের এই ভিডিওতে আমরা সহজভাবে জানবো ইউকেতে কিভাবে ফিশিং শুরু করতে পারবেন। সো ভিডিও সাথেই থাকুন। প্রথমে একটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনি যদি ইউকেতে লেক, খাল বা ক্যানেলে মাছ ধরতে চান, তাহলে আপনাকে অবশ্যই ফিশিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হবে। ফিশিং লাইসেন্স ছাড়া মাছ ধরলে কিন্তু অনেক বড় ধরনের জরিমানা হতে পারে। তবে মজার বিষয় হচ্ছে, সমুদ্রে মাছ ধরতে গেলে কিন্তু আলাদা কোনো ফিশিং লাইসেন্সের প্রয়োজন হয় না। এখন প্রশ্ন হচ্ছে, আপনার ফিশিং লাইসেন্স থাকলেই কি আপনি সব জায়গায় মাছ ধরতে পারবেন? উত্তর হচ্ছে না। কোনো কোনো প্লেসে ফিশিং করতে হলে সাধারণত আপনাকে হয়তো ডে টিকিট কিনতে হবে অথবা ফিশিং ক্লাবে মেম্বার থাকতে হবে। তাই কোন প্লেসে ফিশিং করতে যাবেন সেই প্লেস সম্পর্কে আগেই জেনে নেবেন। নতুনদের জন্য সবচেয়ে জনপ্রিয় জায়গা হচ্ছে কোর্স ফিশিং। এখানে সাধারণত কার্প, রোচ, ব্রিম অথবা পার্চের মতো মাছ ধরা যায়। শুরু করার জন্য সাধারণত বেশি কিছু লাগে না। একটি ফিশিং রড, রিলস, কিছু হুক, লাইন্স বা বেট থাকলেই আপনি সহজে শুরু করতে পারবেন। আর যদি সমুদ্রে মাছ ধরতে চান, তাহলে কিছু কিছু সি ফিশ যেমন ম্যাকারল, বাস, কড এগুলো বেশ জনপ্রিয়। তবে মনে রাখবেন, মাছ ধরার ক্ষেত্রেও কিন্তু কিছু নিয়মকানুন রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে ক্যাচ অ্যান্ড রিলিজ, যেমন মাছ ধরে ছেড়ে দেওয়ার নিয়ম থাকে। আবার কিছু কিছু ক্ষেত্রে একটা সার্টেন টাইমের জন্য মাছ ধরা নিষিদ্ধ থাকতে পারে। তাই যেই প্লেসে যাবেন সেই প্লেসের নিয়ম সম্পর্কে আগেই ভালো করে জেনে নেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সেভ করে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।